মুর্শিদাবাদ ও মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে 5 দিনব্যাপী গঙ্গা ভাঙনের সমস্ত জনসাধারণের অবিলম্বে পুনর্বাসনের দাবিতে গণ অবস্থানের দ্বিতীয় দিনে বিক্ষোভ সমাবেশ। অবিলম্বে ফারাক্কা ব্যারেজের আপ এবং ডাউন 120 কিলোমিটার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিয়ে ভাঙন রোধের কাজ দ্রুত শুরু করতে হবে। এদিন এই সভামঞ্চে উপস্থিত ছিলেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম, রাজ্যের সহ সভাপতি মাইনুল হক, মুর্শিদাবাদের 4 নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক ওরফে বিপ্লব, বজলুর রহমান, ইনজামামুল হক সহ একাধিক নেতৃত্ববৃন্দ। গ্যারেজ কর্তৃপক্ষ বিরুদ্ধে তাই আজকে আমাদের সভামঞ্চে উপস্থিত আছেন আমাদের বিধায়ক, উপস্থিত আছেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাইনুল হক সাহেব, উপস্থিত আছেন আমাদের শামসেরগঞ্জ জেলা পরিষদ সদস্য আনারুল হক, উপস্থিত আছেন আমাদের ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেপি ওয়ানের সদস্য আঞ্জুমাদি এবং সকল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। এই ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের ঘরে গিয়ে বুঝতাম করতাম অনেক ভালো হতো। আমাদের সাবসারগঞ্জে কতগুলো বাড়ি, অনেক বড় বড় বাড়ি, গরিব মানুষের বাড়ি আছে পড়েছে, যারা এখনো তারা থাকার ব্যবস্থাই হয়নি। স্কুল আছে, কিছু কিছু বাড়ি যারা পড়েছে তাদের জায়গায় টাকা আছে, তারা হয়তো কোথাও কিনেছে, দোকানে একটা কিনে বাড়ি করেছে। এখনো বহু পরিবার সাবসারগঞ্জে আছে যে তারা এখন স্কুলে বসবাস করছে। আমি একটাই কথা বলতে চাই, এই ধর্মমঞ্চ থেকে যে যদি কোনো ধর্মমঞ্চে বসে সুরাহা যদি আমাদের না হয় এই গঙ্গা ভাঙনে, আমি আমার নেতৃত্ব আছেন, মানুষ আছেন, এখানে মনির চাচা আছেন, আরো যারা নেতৃত্ব আছেন, দলের সঙ্গে কথা বলে ব্যারেজ প্রজেক্টের সামনে ওদের কাজকর্ম স্তব্ধ করে দিয়ে আমরা ধর্মমঞ্চ যদি ওখান থেকে স্টার্ট করি, তার আমার মনে হয় ভালো হয়। আমি বহরমপুর মিটিং আছে আমাদের 12:30টায় বেরিয়ে যাবো। সকলকে জাতীয়তাবাদী আন্দোলন জানিয়ে আমি এই ছোট্ট কয়েকটি কথা বলে আমার বক্তব্য শুনছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জিন্দাবাদ, জননেতা মানুদা জিন্দাবাদ। ধন্যবাদ আনারুল হক বিপ্লবকে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন 1 নম্বর জেলা পরিষদের সদস্য আঞ্জুমান।